খালেক স্রষ্টা যিনি, যিনি আপনাকে আমাকে বানাইছেন, তিনি বুঝে শুনে কোনো ব্যক্তিগত কোনো আলেম নয়, জমরা হিসাবে সমস্ত ওলামায়ে হক্কানি রব্বানীদের প্রশংসা আল্লাহ নিজে করেছেন। তাহলে কি আল্লাহ পাকের এই প্রশংসার উপরে কোন মানুষ কি নারাজ হতে পারে? বলেন আমার সাথে কথা। ফয়সালা তো আল্লাহ দিয়েছেন, আল্লাহ করেছেন। এবং আল্লাহ পাক এক হাদিস শরীফের মধ্যে আমি দেখেছি, আল্লাহ পাক ইলম কাকে দিবেন এই ফয়সালাটা দুনিয়াতে আসার পরে নয়, এই ফয়সালাটা আসমানে থাকতে হয়ে গেছে। আল্লাহ পাক ইলম কাকে দিবেন। ইলম তো এমন একটা জিনিস, ইলম ছাড়া কোরআন বোঝা যাবে না, হাদিস বোঝা যাবে না, ফিকহ বোঝা যাবে না, হেদায়েতের রাস্তা বোঝা যাবে না। আমরা উলামায়ে কেরামের মুখে শুনে শুনে বিভিন্ন ওয়াজের মধ্যে জুমার আলোচনায় কিছু কিছু জিনিস হয়তো শুনেছি, অথচ ব্যাপক আলোচনা, ব্যাপক জিনিস সবকিছু রয়ে গেল কোরআন এবং হাদিসের ভান্ডারে। সেগুলি যারা জীবনে মেহনত করে কষ্ট করে মাদ্রাসায় জীবনটাকে কাটাবার পরে আল্লাহ পাক যা কিছু এলেম দিয়েছেন, এটা কতটুকু এই সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সারা পৃথিবীর মধ্যে যত সমুদ্র মহাসমুদ্র আছে, সেই মহাসমুদ্র থেকে কোনো একটা মানুষ একটা আঙ্গুল দিয়ে উপরে উঠাবার পরে যেটুকু পানি আসলো, আল্লাহ পাক বলছেন যে এই এতটুকু পানি, এই এতটুকু পরিমাণ ইলম আমি আমার নবীকে দিয়েছি। সুবহানাল্লাহ। আর বাকি যত পানি থেকে গেল ওই সমস্তগুলি আল্লাহ পাক বলেন ওগুলি আমার ইলম। এটাকে কোরআনের ভাষায় আল্লাহ পাক এইভাবে বলছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। হে আমার বন্ধু, আপনাকে আমি যে এলিমটুকু দিয়েছি এটা একেবারে সামান্য একটু এলিম দিয়েছি। রাসূলকে আল্লাহ পাক যে এলিম দিয়েছেন এটাকে আল্লাহ পাক বলতেছেন আমি আপনাকে সামান্য এলিম দিয়েছি, এক ফোঁটা। আর সেখানে গিয়ে আল্লাহ আবার রাসূলের শানে বলতেছেন সারা জগতের যত মানুষকে আমি দিয়েছি, যত মানুষকে জ্ঞান এলিম শিক্ষা দিয়েছি, সমস্ত মানুষের এলিমগুলি যেন এক ফোঁটা পানির মতো, আর আমার নবীকে যেটুকু দিয়েছি এটা যেন মহাসমুদ্রের মতো। এই জন্য রাসূল বলতেছেন বুইসতু মুআল্লিমা, আল্লাহ পাক আমি নবীকে সারা পৃথিবীবাসীর শিক্ষক হিসাবে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। আমি সমস্ত জগৎবাসীর জন্য আমি শিক্ষক, আমি উস্তাদ, আমি মুআল্লিম, আমি ইলম বিতরণ করেছি। তাহলে রাসূলের ইলমকে আল্লাহ বলছেন খুব সামান্য একটু কথা বলছেন, অল্প একটু। আর এটাকে আবার ভাগ করে বলছেন যে রাসূলের ইলম যেটা সামান্য, এটা অন্যান্যদের তুলনায় এটা মহাসাগর, আর মানুষের কাছে যেটুকু আছে এটা হলো সেই সমুদ্রের পানির ফোঁটার মতো। তাহলে আমাদের কাছে যে ইলমটুকু আসছে, যেটুকু আমরা অর্জন করতেছি, এটার মাত্রা কতটুকু এক ফোঁটা মালুম করা যায় না। একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট। এটুক ইলম অর্জন করতে যায় ইলম বলতেছে তুমি যদি তোমার সর্বস্ব যদি আমার জন্য যদি বিলীন না করো, আমি তোমাকে এক কাতরা ইলম দিব না। তুমি আগে ইলম অর্জন করবে ওয়ালা, তোমার সর্বস্ব আগে বিলীন করতে হবে আমার ইলম অর্জনের পিছনে, তাহলে তোমাকে আমি দিব সামান্য এক কাতরা। جسم از پای علم باید وداخت که به علم نتوا خدا را شناخت। বলে তুমি ইলম হাসিল করার জন্য, এই যারা ইলমের রাস্তা